ভয়ঙ্কর ক্রিকেট বোর্ড ছিল, ব্যবহারও করেছে সরকার। আমি মনে করি মাশরাফি বাংলাদেশের মানে প্রাণ, সে ইলেকশন করছে, ইলেকশন তার মানে ফেয়ার হবে এখন বিদেশি লোকগুলোকে দেখানোর জন্য। আপনি স্পোর্টসকে নিয়ে গেছেন আপনার নিজের পলিটিক্স করার জন্য। আপনি নিশ্চয়ই দেখছেন সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসান কিংবা মাশরাফির নিয়ে যে কীরকম একটা মন্তব্য রিয়াকশন হয়েছে, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, তাদের যে আঁকাকি ছিল সেগুলো হচ্ছে মুছে ফেলা হচ্ছে। বিভিন্ন মানুষ ডিফেন্ড করছে যে তারা রাজনীতির একটা অংশ ছিল দেখে বলতে পারে না, কথা বলতে পারে না। আপনার কি মনে হয় ক্রিকেটার ব্যক্তিত্ব বাদ দিয়ে যদি মানুষ ভাইলোটের কাছে জিজ্ঞেস করি যে তারা কিছু বলতে পারতো কিনা, পাবলিক কিংবা যারা সাধারণ দর্শক, তাদের কিন্তু কষ্টের জায়গা এইটাই, এই বিষয়ে আপনার কি মতামত? আমি দেখেন, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন থাকে, বাট আমি তো আসলে এটা বলা ঠিক না। বাট আমার মনে হয় যে তাদের কাছে মানুষ আশা করেছিল, বিশেষ করে ইয়াং জেনারেশন আশা করেছিল, বিকজ তারা ব্র্যান্ড। তো আমার মনে হয় যে বাট তারা আবার এটাও একটা ঠিক যে আমি প্রথমে বলি, আমাদের ইয়াং ছেলেরা যাদের মাধ্যমে আজকে এই জয়টা আসছে, এই বলবো যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, তারা কিন্তু আমার বয়স অনেক কম, 22 বছর, 23 বছর, 20 বছর, 18 বছর, 15 বছরও আছে, এরকম বয়স আছে। তারা কিন্তু যে কোনো স্বপ্ন ছাদ থেকে লাভ মারতে বলে লাভ মেরে দেবে। আপনি যদি বলেন যে সমুদ্রের মধ্যে লাভ মেরে মেরে দেবে, তাদের মধ্যে কোনো ভয় নাই। সাকিব তামিমরা জানে যে ওরা যারা যে ক্রিকেট বোর্ডের আন্ডারে ছিল, সেই ক্রিকেট বোর্ড কিন্তু এত সহজ ছিল না, ভয়ঙ্কর ক্রিকেট বোর্ড ছিল। তো সেইখানে কিন্তু স্টেটমেন্ট দেওয়া, ও জানে যে আমার ক্যারিয়ার শেষ। বাংলাদেশে যখন আপনি এত জায়গায় সম্মানের জায়গায় আছেন, আমি তাদের পক্ষে বলছি না, আবার বিপক্ষে বলছি না, এত বড় জায়গায় যখন আপনি আছেন, আপনি কিন্তু একদিনের মধ্যে আপনাকে একদম নিচে নামাই দিতে পারতো আগেকার, মানে আমি মনে করি আগেকার মানুষগুলো যারা ছিলেন। বিকজ আপনি এরকম দেখেছেন অনেক মানুষকে ইচ্ছে করে পচায়, এমনভাবে সোশ্যাল মিডিয়াতে পচা দিয়েছেন, কিন্তু এমনভাবে লজ্জার মধ্যে ফেলে দিয়েছেন যে হয়তো সমাজে মুখ দেখাতে পারে নাই। তো সাকিব মাশরাফির কথা বলবো আমি, তারা হয়তো মন থেকে হয়তো চেয়েছে, কিন্তু হয়তো ওপেনলি শো করতে পারে নাই। তো আমি যেটা ফিল করি, মন থেকে হয়তো চেয়েছে, তলে তলে দেখবেন। আমি তো দেখেছি এই যারা দল করতেন বা যারা বিভিন্ন ইয়ের সাথে ছিলেন, তাদের বেশিরভাগ মানুষ 70% মানুষ এই আন্দোলনকে সাপোর্ট করেছে, কিন্তু তারা ওই লাল চিহ্ন দিতে পারে নাই, তারা হয়তো কিছু সহমত লিখতে পারে নাই, কিন্তু তারা তলে তলে এই করেছে, তারা চুপে চুপে তার ছেলেদেরকে পাঠিয়েছে, বাতি জায়গায় পাঠিয়েছে, যা তোরা এই কর, কিন্তু হয়তো আন্দোলনের সময় সে হাজিরা দিয়েছে শুধু। তো এটাও কিন্তু এটা নীরবতা অনেক সময় কিন্তু অনেক কিছু আমার কাছে মনে যে সাপোর্ট করা। মানুষ তো অবশ্যই খেপবে, যে স্বাভাবিক, মানুষ অনেক বেশি আশা করেছে। আপনি যদি সাপোজ যদি সাকিব যদি একটা কথা বলতো, যদি কোনো কারণে যদি এই জয়টা না আসতো, সাকিবের পুরা দুদক দিয়ে হোক, ট্যাক্স দিয়ে হোক, সাকিবকে শোয়াই ফেলতো রাস্তায়, সব কিছু দিয়ে, ওর কোথায় কী করেছে না করেছে ভিডিও সব কিছু বের করে ফেলতো। তো সেই সব চিন্তা করে হয়তো অনেক সময় দেখা গেলো যে সাকিব এই কথাগুলো হয়তো চিন্তা করে ভয় পেয়েছে। ভয় পাওয়াটাই স্বাভাবিক, আমি এই যে বলছি ভয় পেয়েছে, বাট বললে পরে হয়তো ভালো হতো। বাট তারপরে আমি বলবো তার নিজস্ব ব্যাপার। বাট আমি মনে করি যে এখন সময় আছে, তাদেরকে এগিয়ে আসা উচিত। আমি জানি না, মানুষ তো ভুল করতেই পারে। আর আমি মনে করি সাকিব এই ধরনের প্লেয়ার আসলে দল করে না, কোনো দলই করে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। বিকজ হচ্ছে যে আপনি অনেক খেলোয়াড় মানুষ খেলছিল, আপনি যদি এখন বলেন যে তোমাকে আমি এমপি দিলাম, আপনি ছাত্র মানুষ, তোমাকে এমপি দিয়ে দেবো, তো যে কোনো মানুষ যদি নেবে ভাই। আপনি যদি একটা ধরেন সাপোজ আপনার দোকান আছে, আপনাকে যদি বলা যায় তুমি দাঁড়াও, তোমাকে আমি একটা এমপি দিয়ে দেবো, আপনি নিয়ে নেবেন, স্বাভাবিক। বিকজ আপনি তো ওই স্রোতেই ভাসছে সবাই। তো ওরা কখন এবং এটা তো ধরেন এক ধরনের আমি বলবো যে ব্যবহারও করেছে সরকার। আমি মনে করি যে বিকজ সরকারেরই উচিত ছিল তাদেরকে না নিয়ে, যদি লিগ্যাল সরকার থাকতো। লিগ্যাল বলতে বোঝাচ্ছে যে, আমি খারাপভাবে বলছি না, যে ধরেন সরকারের উচিত ছিল এই ধরনের খেলোয়াড়কে টাচ না করা, বিকজ তারা ভালোবাসার পাত্র। তারা তো ধরেন এই 18 কোটি মানুষের ভালোবাসার জায়গা থেকে তারা চিন্তা করে, তাদেরকে তালি দেয়। আপনি যখনই দলে নিলেন, এক ধরনের মানুষ তাদের এগেনস্ট হয়ে গেল, কেন অন্যায় করলেন আপনি? তাকে দলে নিয়ে সরকারের এমপি বানিয়ে তাদের ক্ষতি করে দিলেন, আমি মনে করি। বিকজ ওরা তো আলটিমেটলি চাপে হোক বা যেভাবে হোক, একে তো আপনি ইউজ করলেন, তারা তাদের স্বার্থে ইউজ করেছে। আপনি যদি দেখেন, আমি তো মনে করি যে ধরেন আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু পলিটিক্স করি না, কিন্তু পলিটিক্স বুঝি। মাশরাফিকে যখন নিয়ে আসেন, তখন কিন্তু দেশের বিভিন্ন জায়গায় আপনি দেখানোর চিন্তা করেছেন যে মাশরাফি বাংলাদেশের মানে প্রাণ, সে ইলেকশন করছে, ইলেকশন তার মানে ফেয়ার হবে এখন বিদেশি লোকগুলোকে দেখানোর জন্য। এই টার্মেও কিন্তু সাকিবকে দিয়ে আপনি ট্রাই করেছেন। আপনি স্পোর্টসকে নিয়ে গেছেন আপনার নিজের পলিটিক্স করার জন্য, এই ছেলেগুলোকে নিয়ে গেছেন, এই ছেলেগুলোর ক্যারিয়ার ক্ষতি করে দিলেন। আমি তাই মনে করি, আমি জনগণ হিসেবে তাই মনে করি যে সাকিব তো কোনো দরকারই নাই। সাকিবের যে সম্মান, সেটা কোনো এমপি চেয়ে কম। আপনি একটা এমপি যে একটা বিদেশে যে হয়তো মানে একটা জায়গায় বসতে পারবে না, কিন্তু সাকিব যখন বসতে পারবে, কিসের এমপি তো ধরেন যে কোনো জায়গায় আমি দেখি যে এমপি, যে কোনো মানুষের মরা মানুষ হচ্ছে এমপি, কোনো ভোটই নাই, কিছু নাই, এমপি। তো এই যে কোথায় সাকিব, কোথায় মাশরাফি, তো সেই মানুষগুলোকে আপনারা কিন্তু লাল কালি ফেলে দিয়েছেন।
আপনারা চাপের কথা বলছিলেন যে এটা অবশ্যই লজিক্যাল। আমরা বিভিন্ন আন্দোলনরত ভক্তদেরও বলতে শুনলাম যে সাকিব এবং মাশরাফির চাপের মুখে আপনি যেটা বলছিলেন। তো এখন তো সেই চাপটা নেই, সেই বাধাটা নেই, এখন তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতামত শেয়ার করতে পারে কিনা? আমার মনে হয় এটা এখন বললে অনেকেই হয়তো আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে হোক বা বিভিন্ন জায়গায় দেখবেন যে এই এতদিন কই ছিলি, তো হারামখোর, এই বিভিন্ন রকম বাজে বাজে কমেন্টস আসবে। হয়তো এই জন্য তারা চুপ করে আছে যে সময়ের সাথে হয়তো দেখা হলো যে সময়ই একটা সময় আসবে যখন মানুষ ঠান্ডা হবে, তখন হয়তো এই গভর্নমেন্ট এখন যারা আছেন তারা হয়তো তাদের সাথে যখন কথা বলবেন দেখবেন আস্তে আস্তে সবাই মিলে, তারাও চায় দেশের জন্য ভালো কিছু হোক। কোনো মানুষ চায় না যে ভাই এতদিন ধরে ফাইট করেছে, বাংলাদেশ টিমে খেলেছে, তারা ক্রিকেটের যোদ্ধা, নট পলিটিক্সের যোদ্ধা, নট আপনারা যে গুলি করে মারো আমাকে, বিকজ এনারা হচ্ছে রিয়েল ফাইটার। আপনাকে আমি যদি বলেন এরা এই ছাত্ররা আবু সাইদের মতো মানুষজন, এই যে আমাদের ছাত্র আসিফ বলেন, নাইট বলেন, এরা হচ্ছে রিয়েল ফাইটার। তুমি মারো, আমি আমার মতো, আমার পিছিয়ে আরও হাজার হাজার আছে, কত মারবা। কিন্তু আমরা হয়তো যারা সিনেমার নায়ক করে তারা অভিনয় করে, সিনেমার নায়কের হিরোরা অভিনয় করে, তার সাথে কিন্তু অনেকে রিয়েল হিরো না। আমরা ক্রিকেটের জায়গায় হিরো, আমি সবসময় মনে করি ক্রিকেটের জায়গায় হিরো। নট সবাই তো দেশাত্মবোধক বলতে এরকম অনেক কিছুই বুঝি না আমরা, কিন্তু ক্রিকেট খেলে প্রফেশনালি, সে ওইটাতে এক্সপার্ট, সে খেলে। তো সেই জায়গাতে আমি বলবো যে হয়তো অবশ্যই এই সরকারের ওনারা তো খুব বেশি এমন কিছু করে নাই যে মারতে যায় নাই মানুষকে, যে খুন খারাপি করতে যায় না, চুপচাপ সাইলেন্ট ছিল। তার মানে নীরবতা আমার কাছে মনে হয়েছে যে ওদের এক ধরনের সাপোর্ট। আপনি যদি হতোই তাহলে ওরা কিন্তু ওপেন ইয়েতে আসতো, ফিল্ডে আসতো, মাগুরা যেত বা বিভিন্ন জায়গায় ঢাকা শহরে কিছু একটা করতো। তো তার মানে ওরা নিরাপত্তা স্তব্ধতা দেখা যায় না, আমি হয়তো পারছি না, সামহাও একটা প্রেশার আছে, আমি চুপচাপ আছি, তো আমি মাঝখানে আছি, কারণ আমাকে যে কোনো জায়গায় আমাকে ইয়াতে হতে হবে। বাট আমি মনে করি যে তাদের মধ্যে অনেক মেধা আছে। আপনি অন্যভাবে নিয়েন না, তার কাছে যদি ধরলাম যে তারা এই সমর্থন নেয় নাই, কিন্তু তাদের মধ্যে অনেক মেধা আছে। আমি বলবো যে সাকিব এত দেশ বিদেশ দেখেছে, ভালো কাজে যদি আমাদের দেশ ইউজ করতে পারে, প্রবলেমটা কোথায়? আমার কাছে মনে হয় তাদের মতো লোককে ভালো কাজে ইউজ করা উচিত। এবং বিশেষ করে ক্রিকেট মহলে, ক্রিকেটের নলেজ, আজকে সাকিব যদি ইন্টারন্যাশনালি যেভাবে একটা ফিগার, আমাদের ক্রিকেটের যে অবস্থা এখন, এই অবস্থায় যদি সাকিবকে যদি আপনি ইন্টারন্যাশনালি একটা অ্যাম্বাসাডারের মতো, কথার কথা অ্যাম্বাসাডারের মতো বললেন যে বিপিএলটা তুমি তৈরি করো, এক্সাম্পল কথার কথা, সাকিবের ডাকে কিন্তু অনেক বিপিএলের কিন্তু বিভিন্ন প্লেয়াররা সব খেলতে চলে আসবে। তো আমাদের দেশটাকে এখন গড়তে হবে, মারামারি হানাহানি করে হবে না। মানে আমি সাকিবের পক্ষেও বলছি না, আমার কথা হলো যে দেশের জন্য আমাকে বলতে হবে যে সাকিবকে সাথে যদি কথা বলা যায়, আমি শিওর যে আমাদের যারা সরকারের যারা মানুষ আছে তারা যদি কথা বলেন, আলটিমেটলি তার মনের কথাগুলো বেরিয়ে আসবে যে সে আসলে কেন করেছিল, কী জন্য করেছিল। এটা পাবলিকলি জানানোর দরকার নেই, পাবলিক যে জানানোর দরকার, কিন্তু বোঝাও দরকার যে কেন হয়েছিল, কেন তার কি কোনো প্রেশার ছিল কিনা, তার পিছনে কোনো ছিল কিনা। এখন আপনি যদি দেখেন যে আমাদের যারা ওই যে রিমান্ডে ছিল, আমরা তো অনেক কিছুই ধারণা করছিলাম কী হয়েছে না হয়েছে, ধারণা করছিলাম, কিন্তু আসলে তো হয়েছিল। তারা বসে থেকে যখন পেপারে যখন কথা বলছে পত্রিকায় এইভাবে, তো আমরা মনে করছি কী ভাই দিয়ে দিল নাকি এরকম কিছু, সবাই সাধারণ মানুষ তাই মনে করছে দিয়ে দিল, আল্লাহ তাহলে আন্দোলন শেষ। কিন্তু আন্দোলন শেষ হয় না। এক ছেলে যে আমাদের ওই যে মানে হিরো, আমাদের যে ওর নাম কি, খুব সুন্দর কথা বলেন, সার্জি সালাম, হ্যাঁ সার্জি, হ্যাঁ সার্জি, এবার কিন্তু বুঝাই দিয়েছে যে না সিগন্যাল। এই যে এত সুন্দর ক্লেভার, মানে এরা তো জবরদস্ত। আমি তো বললাম যে যারা আমরা যা কিছু করতে পারি না এই বয়সে, এরা প্রমাণ করে দেখেছে এবং এরা অনেক কিছু পারবে। শুধুমাত্র আমাদের জনগণের উচিত যে আমরা শুধু একটু ধৈর্য ধরা। আমি কিন্তু কোনো ব্যক্তিকে বলছি না, কোনো দলকে ছোটো করে বলছি না, যারা দল করেন তাদেরকে বলছি না, আমরা সবাই ভালো হই, আমরা দেশটাকে বাঁচাই, দেশটাকে ভালো করি, যেন সবাই নিয়ে ভালো থাকি। শুধুমাত্র একটা চেয়ার নেওয়ার জন্য বা আপনি ওই জিনিসটা মানে নিজের গদি বানানোর জন্য, নিজের টাকা বানানোর জন্য আপনি দেশকে বিক্রি করেন না, নষ্ট করেন না, সেটাই আমি বলতে চাই। লাস্ট একদম একটাই কোশ্চেন, আর কোশ্চেন না, সাবেক ক্রিকেটাররা আমাদের যারা আছেন তারা অনেকেই আসলে দেশের ক্রিকেটের সাথে থাকতে চান। আপনি অনেক প্রতিবন্ধকের কথা বলছিলেন, এখন কিন্তু নতুন একটা শুরু। এখন যেই বাধাগুলো আগে ছিল সেই বাধাগুলো উতরে আমাদের যারা সাবেক ক্রিকেটার আছেন, যারা আমাদের ক্রিকেট নিয়ে আসলেই বোঝেন, আপনি বলছিলেন যে বিদেশি কোচ 1-2 জন রাখা যেতে পারে, বাকি সব কিছু আমাদের দেশীয় কোচ দ্বারা নিয়ন্ত্রণ করা যেতে পারে। বিসিসিআই ঠিক একই কাজ করছে, পাকিস্তানও ঠিক একই কাজ করছে। এখন তো সেই স্বৈরাচার আর নাই। এখন তাহলে আপনারা এগোবেন কিনা সামনের দিকে? আমার মনে হয় যে সবাইকে এগিয়ে আসতে হবে এবং যারা যে দায়িত্বে থাকবেন তাদেরকে উচিত হবে যে রাইট পিপুলকে রাইট জায়গায় নিয়ে আসা। এখানে অনেক তেলবাজ মানুষ থাকবে, দেখবেন যে যারা সরকারি দলে থাকে তারা তেলবাজ মানুষগুলো আস্তে আস্তে ঢুকতে সরকারের ভালো লোকই থাকে না। আপনি যে কোনো দলে দেখবেন যে যখন যে ধরুন সাপোজ আওয়ামী লীগের কথা বলেন, আওয়ামী লীগে দেখবেন ম্যাক্সিমাম শেষের দিকে কিন্তু আওয়ামী লীগ জেনুইন যারা আওয়ামী লীগ করতেন, একদম ডেডিকেটেড আওয়ামী লীগ, ভালো লোক যারা জীবন চুরি করে নাই, তারা কিন্তু আলটিমেটলি হারিয়ে গেছে, কিন্তু দেখা গেলো সব চোরগুলো এসে ঢুকে গেছে। তো এইরকম আপনাকে পিক করতে হবে যে রাইট পিপল, যে যারা অনেস্ট, উঁচা
মানে ঘাট তারা এরকম মানুষগুলো কোনো রাইট জায়গায় নিয়ে আসেন, তেলবাজ তো লোক থাকবেই, কিন্তু আপনি এমন নিয়ম বানা রাখবেন যেখানে কিনা ওই তেলবাজও সমান, ওই অন্য লোকও সমান। তো নিয়মগুলোকে সুন্দর ব্যবহার। আপনি যদি দেখেন না পার্শ্ববর্তী দেশ, এখানে কিন্তু অনেক বড় বড় বিশাল বিশাল টাকার মালিক আছে। এই যে আমরা দেখি বিভিন্ন সময় আইপিএল বিশাল বিশাল টাকার কোম্পানি, ইনারা কি ক্রিকেট বোর্ডে আছে? না। তো নিয়মে এর মধ্যে রেখে দিয়েছে। তো তাহলে নাই কেন? ওনাদের কি টাকার অভাব আছে? কোটি কোটি টাকা দিয়ে মন্ত্রী চালায়, মিনিস্টার চালায়, কিন্তু ওনারা কি ওই ক্রিকেটের ওখানে আছে? ডিসিশন মেকিংয়ে নাই। তো সেইভাবে সিস্টেম করলে হবে। পাশের দেশে যদি এত সুন্দর ক্রিকেট কালচার থাকে, এত প্লেয়ার, ন্যাশনাল টিমে এত প্লেয়ার, সেকেন্ড মানে এই টিমে এত প্লেয়ার, এমনকি থার্ড টিম যদি খেলে, ইন্ডিয়া যদি থার্ড টিম বাংলাদেশের সাথে খেলে, কোন টিম জিতবে বলা কঠিন। বিকজ এত কোয়ালিটি প্লেয়ার তৈরি করেছে, নট কোয়ান্টিটি, কোয়ালিটি প্লেয়ার তৈরি করেছে। বিকজ নিচ থেকে বাচ্চারা কোয়ালিটি খেলতে খেলতে চ্যালেঞ্জ শিখতে 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 বড় হচ্ছে। তো আপনি আমাদেরকে পুরো জায়গাতে ফেক বানিয়েছেন, ঘুণে ধরে দিয়েছেন। তো এই ঘুণে ধরার টেবিলকে আপনাকে তো সময় লাগবে, সিস্টেমটাকে 2-3 বছর তো সময় লাগবে পুরো। আগে তো মানুষ সেটা, তারপরে সাথে ওই জিনিসটাও করতে হবে, রান করাতে হবে।